এই পুঁটিগুলো কিনেছি, কি সুন্দর না পুঁটিগুলো। ফ্রেশ ইলিশ মাছ পেয়েছি আর 3টে ইলিশ মাছ কিনলাম। শুধু বিউলির ডাল খাবো, মূলো ভাজা খাবো। আর মূলো ভাজাটা কিরম লাগে একটু বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমি ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো ঘড়িতে বাজে এখন বেলা 2টো। তো বাড়িতে এলাম এখন খেতে। তো আজকে একটা জিনিস আমি নিয়ে এসেছি, সেটা হলো বাজারে গিয়ে আজকে দেখি প্রচুর ইলিশ মাছ উঠেছে। আর এরকম অসময়ে মানে শীতকালে ইলিশ মাছ খাওয়ার মজাটাও আলাদা। তো তার জন্য একটু ইলিশ নিয়ে এলাম। তো দেখো বন্ধুরা, একদম ফ্রেশ ইলিশ মাছ পেয়েছি আর 3টে ইলিশ মাছ কিনলাম, অনেকগুলো পিস হয়েছে। তো শীতকালে দুপুরবেলায় গরম গরম ইলিশ ভাপে, সঙ্গে গরম গরম ধোয়া ওঠা ভাত, মানে জমে যাবে একদম। আর সকালবেলায় বেরোনোর সময় মাকে বলেছিলাম আজকে অবশ্যই অবশ্যই যেন ওই বিউলির ডাল আর সঙ্গে মূলো ভাজা করে, মানে অপূর্ব লাগে আমার। মাকে বলেছি যে শুধুমাত্র বিউলির ডাল খাবো আর মূলো ভাজা খাবো, এছাড়া কিচ্ছু করো না, আমি আর কিচ্ছু খাবো না আজকে। তো আমার ফেসবুকের বেশিরভাগ বন্ধুই বলছে তারা মূলো খায় না। কিন্তু কেন যে খায় না আমি জানি না। তো সবাই বলছে মূলোতে নাকি ভীষণ গন্ধ, মূলোতে নাকি গ্যাস হয়, নানান রকম ব্যাপার। তো আমার তো সেরকম কিছু গন্ধ লাগেও না, আর খেয়ে যে খুব গ্যাস হয় তাও না, বরং মূলো ভাজা খেতে আমার অপূর্ব লাগে। তো এই দেখো বন্ধুরা, মা কি সুন্দর করে চাকা চাকা করে মূলো ভেজে রেখেছে। আর এই হচ্ছে বিউলির ডাল। আর একটা জিনিস এনেছি আজকে, তো সেটার আর কি ছবি তোলা হয়নি আগে। ব্যাপারটা হচ্ছে যে আমি তখন কাজে বেরিয়ে গেছি, তো বাইরে বেরিয়েই দেখছি এমন ছোটো ছোটো পুঁটি মাছ বিক্রি হচ্ছে। তো এত ভালো লাগে আমার পুঁটি মাছ, মানে বললাম কেটে দিতে, কিন্তু কেটে দিল না। তো বাড়িতে তাড়াতাড়ি করে দিয়ে গেলাম, মাকে বললাম দেখো যদি পারো করো। তো মা তো রেগে কাই, ওই পুঁটি মাছ কাটবে না। তো যাকে যাক পুঁটি মাছটা একটু দেখাই তোমাদেরকে। এ দেখো বন্ধুরা, এই পুঁটিগুলো কিনেছি, কি সুন্দর না পুঁটিগুলো। এগুলো ঝাল খেতে দারুণ লাগে আমার, কিন্তু মা কাটার জন্য আজকে রান্না করলো না, দেখি কবে করে। তো আজকের ভাতটা আমিই বাড়লাম। তো এটা মায়ের থালা আর এটা আমার। তো আজকের মেনু হলো সাদা ভাত, বিউলির ডাল, মূলো ভাজা আর আলু ভাতে মাখা। তো এই মরশুমে মানে এই শীতকালে প্রথম আজকে বিউলির ডাল হলো, আর তার সঙ্গে হলো মূলো ভাজা। অসম্ভব ভালো লাগে। আমি বরাবরই এই বিউলির ডাল হলে এক থালা ভাত ওই বিউলির ডাল খেয়ে নিয়েই উঠে যাই আর কি। ওই জন্যই মাকে বলেছি আজকে কিছু করো না, শুধু বিউলির ডাল খাবো, মূলো ভাজা খাবো, তার সঙ্গে একটু আলু মাখা, মানে আলু সেদ্ধ করে মাখা আর কি। তো যাই হোক, শুরু করি। দারুণ, আর এরকম চাকা চাকা করে মূলো, অসম্ভব ভালো লাগে, অসম্ভব। মাও খেতে বসেছে, আর যেই না ক্যামেরাটা ঘুরিয়েছি মার খাওয়া বন্ধ হয়ে গেছে। তো মা একটু লজে টজে পায় আর কি। তো যাই হোক, আলু ভাতে এটা দিয়ে একটু চাট করে খাই। দারুণ দারুণ। এই চাকা চাকা করে মূলো ভাজা কার কার প্রিয় বলো? তো কারোরই তো প্রিয় না মনে হচ্ছে, আমার প্রিয়। আমার মূলো ভাজাটা কিরম লাগে একটু বলো। মূলো ভাজা খেতে তোমার কিরম লাগে একটু খাও, একটু খেয়ে দেখো। আমার ফেসবুকে সমস্ত বন্ধুরা বলছে মূলো নাকি তাদের ভালো লাগে না। তা তোমার কিরম লাগে বলো। আবার অনেকেই বলছে খেলে আবার গ্যাস হয়। জল সিদ্ধ করে জল ফেলে দিলে গ্যাস হয়। ও, মা মূলোটা আগে সেদ্ধ করে, সেদ্ধ করে জল ফেলে দেয়, তারপরে রান্না করে। আকাশটা দেখো কীরকম মেঘলা হয়ে গেল। শীতকালে এরকম মেঘলা আকাশ আমার একদম ভাল লাগে না। তো একটু বিছানায় গাটা এলিয়ে নিই, একটু বিশ্রাম নিয়ে নিই। তো ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।